হ্যালো এভরিওয়ান, আজ আমরা রয়েছি পেলিংয়ে স্কাই ওয়াকের ওপর। চলো আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলছি পেলিং স্কাই ওয়াক সম্পর্কে। এখানে কিভাবে গেলাম, কত কি টিকিট মূল্য, সমস্ত ডিটেলসে থাকছে এই ভিডিওতে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা ছিলাম হোটেল লাদাখ হাউসে। আমরা যেহেতু ডিসেম্বরের ফার্স্ট উইক গেছিলাম, সে কারণে পেলিংয়ের দিকটা বেশ ফাঁকা ছিল। তোমরা চাইলে অবশ্যই এই টাইমটা গেলে অনেকটা ফাঁকা পাবে। তবে 15 তারিখের পর থেকে, ডিসেম্বরের 15 তারিখের পর থেকে প্রচুর ভিড় হয়। এদিকে আমরা ম্যাগি অর্ডার করেছিলাম, গরম গরম ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পেলিং স্কাই ওয়াকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল। আগের দিন রাতে আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে গাড়ি বুক করে নিয়েছিলাম। এখানে আমাদের গাড়ির ভাড়া নেওয়া হয়েছিল 3000 টাকা। যেহেতু আমাদের এনজিপিতে ড্রপ করার কথা ছিল ঘুরিয়ে নিয়ে, সেই কারণেই কিন্তু আমাদের এখানে 3000 টাকা বলেছিল। শুধুমাত্র যদি আমরা সাইট সিন করতাম তাহলে 1500 থেকে 2000 টাকায় হয়ে যেত। আমরা যেহেতু আপার পেলিংয়ে ছিলাম, এখান থেকে স্কাই ওয়াক লাগবে 20 মিনিট মতো, সেই জন্য আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম। দূরে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরোপুরি দেখা যাচ্ছে। আগেই আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আপার পেলিং, লোয়ার পেলিং বা মিডিল পেলিং, তুমি যেখানেই থাকো না কেন, পেলিংয়ের সমস্ত জায়গা থেকে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা সম্পূর্ণভাবে দেখতে পাবে। এখানে দেখো বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগছে। আমরা যে গাড়িটা করে বেরিয়েছি, এখানে গাড়ির যে পার্কিং রেটটা থাকবে, পার্কিংয়ে যে টাকাটা লাগে, সেটা কিন্তু নিজেদেরই দিতে হয়। কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 50 টাকা এরকম লাগে। তো এখানে আমাদের 50 টাকা মতো লেগেছিল। এই দূরে দেখতে পাচ্ছ সাঙা চয়লিং মনেস্ট্রি, এই মনেস্ট্রির নাম সাঙা চয়লিং মনেস্ট্রি। আর তার সামনে দেখো রয়েছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকের টিকিট মূল্য কত রয়েছে তোমাদের বলে দিই। পার হেড 100 টাকা করে এখানে টিকিট মূল্য রয়েছে। প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকেই বাঁদিকেই চোখে পড়বে টিকিট কাউন্টার। এখানে 8:30 থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার। আর এই মনেস্ট্রির ভেতরে যাওয়ার টাইমও 8:30 থেকে 4:30 পর্যন্ত। আগে যদি আসো তাহলে তুমি ঢুকতে পারবে না, আর যদি তারপরে আসো তাহলে তো যেতেই পারবে না। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখান থেকে টিকিট কেটে নেব। টিকিট কেটে এই যে সামনে বড় হলরুমটা দেখছো, এই সামনেটা দিয়েই আমাদের ঢুকতে হবে। তারপরেই রয়েছে সিঁড়ি। আমরা পেলিং ট্যুরে বেরিয়ে প্রথমেই গেছি স্কাই ওয়াক, তারপরে গেছি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার এবং শেষে আরও কয়েকটা মনেস্ট্রি, তারপর তোমার ছাঙ্গু লেক গেছি। তো সেগুলোর ভিডিও দেবো। আর অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভারের ভিডিওটা দেখো অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। সেখানে টিকিট মূল্য কত, কী দেখতে পাবে, সমস্ত ডিটেলসে ভিডিও দেওয়া আছে। চলো এবার আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিয়ে এখন আমরা যাব মনেস্ট্রির ওপরের দিকটাতে, অর্থাৎ স্কাই ওয়াকে। আর এখানে স্কাই ওয়াকে ওঠার পরে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো খুলে স্কাই ওয়াকে ঢুকতে হয়। তো দূরে দেখতে পাচ্ছ মনেস্ট্রি রয়েছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি ওপরের দিকটাতে। অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হয়, অনেকটা ওপর দিকটায় উঠতে হয়। তো এই হলো মনেস্ট্রির ওপরের দিকটা। তো এখানে আমরা সামনে জুতো রাখবো, জুতো রেখে তারপর স্কাই ওয়াকের ভেতরে যাব। প্রথমে স্কাই ওয়াকে যাব, তারপর সেখান থেকে আমরা সাঙা চয়লিং মনেস্ট্রির ভেতরে ঢুকবো। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু ওপরে যে ছাদের ওপরটা সেখানে উঠতে দেবে। সেখান থেকে তোমরা মানে মারাত্মক ভিউ দেখতে পাবে, যেটা তোমাদের আমি দেখাবো। তো প্রথমে চলো স্কাই ওয়াকটা তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের সেই ভিউটাও দেখাবো।
ফাইনালি আমরা এখন কাচের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ান ফার্স্ট স্কাই ওয়াক, যেটা পেলিংয়ে রয়েছে, ওয়েস্ট সিকিমের ওপর পড়ছে। তো এবার আমরা এই স্কাই ওয়াক থেকে ওপরের দিকটা দেখতে পাচ্ছ সিঁড়ি, সাঙ্গা চয়েলিং মনেস্ট্রি যাবার, তো সেখানে যাব। চলো সেদিকটায় যাওয়া যাক। এখানে এসে সত্যি মুগ্ধ, কারণ এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি ছবির মতো আঁকা মনে হচ্ছে। সামনে থেকে দেখে মনে হচ্ছে কোনো একটা রং তুলি দিয়ে এভাবে বোধহয় আঁকা রয়েছে। আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন নিজের খাতায় ড্রয়িং করতাম পাহাড়ের, তো ঠিক সেরকমই এই জায়গাটা আমার মনে হয়েছে। তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে। আর যেটা সব থেকে ভালো লেগেছে, তোমাদের আগেই বললাম যে এই সাঙ্গা চয়েলিং মনেস্ট্রির একদম রুফটপে উঠতে দেবে, সেখান থেকে ভিউটা দেখবে শুধু মারাত্মক ভিউ, মানে মনটা এত ভালো হয়ে যাবে না এই ভিউটা দেখে। আর এই পাহাড়ে এলে সমস্ত কিছু, দুঃখ বলো, খারাপ সময় বলো, ডিপ্রেশন বলো, সব কিছু বোধহয় এক নিমেষে এই পাহাড় দূর করে দেয়। এই দেখো ওপর থেকে ভিউটা মনে হচ্ছে ছবির মতো আঁকা। আমরা মানে কোনো ক্যালেন্ডারে দেখতাম এরকম ছবি রয়েছে, তো সেইটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এটা সত্যি একটা মানে অভাবনীয় একটা ব্যাপার। আমাদের স্কাই ওয়াক ঘোরা হয়ে গেছে। এখানে আমরা 1.5 ঘন্টা মতো ছিলাম। ওপরে রুফটপ থেকে তোমাদের দেখিয়ে দিলাম ভিউটা। তো সমস্তটা ঘুরে দেখতে মোটামুটি 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা থাকলেই এনাফ। তো আমরা এখন যাব নেক্সট যে আমাদের যাওয়ার জায়গা, সেটা হলো রিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন। তো সেখানেই যাব। অরেঞ্জ গার্ডেনের ভিডিও দেখো অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। আবারও তোমাদের বলছি, পেলিং এলে এই স্কাই ওয়াকটাই মেন এখানকার আকর্ষণ। তো এটা এলে আর কিছু বোধহয় দেখার প্রয়োজন পড়ে না, তবুও আমরা কয়েকটা সাইট সিন করব। এটা দেখে নিয়েছি, আর কিছু দেখার নেই আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।